হঠাৎ করেই আমাদের দুই সতীনের স্বামী বলতেছে শাকিলা আপার হাঁসের মাংস খেয়ে আসি চলো। আমার সতীন তো কথাটা শুনেই লাফানো শুরু করছে, শাকিলা আপার ওখানে 300 ফিটে যাবে। তারপরে আমি আমার সতীনকে আর স্বামীকে বললাম হাঁসের মাংস আমার বাসায় আছে আর আমি শাকিলা আপার চাইতে কম রান্না করতে পারি না। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি, গতকালকে রাত্রে আমার সতীন আমার বাসায় আসছে ওর বাচ্চাদের নিয়ে 4-5 দিন থাকবে বলে এসে পড়লো হঠাৎ করেই। যেহেতু আমার স্বামী এখানে আসছে, ও তো না এসে থাকবে না, এটা আমি ভালো মতোই জানতাম। আপনাদের সাথে কোনো কথাই শেয়ার করতে আমার খারাপ লাগে না, সত্য কথাটাই বলি সব সময়। আমার স্বামী যখন আমার সতীনের বাসায় থাকে তখন আমার সতীনের কোনো রকম কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার স্বামী যখন আমার কাছে আসে তখন আমার সতীনের আমার বাসায় খুব আসতে মন চায় এবং সে চলেই আসে। শাকিলা আপার হাঁসের মাংস খেতে গিয়েছিলাম কিছুদিন আগে। সিক্রেট যে একটা মশলা শাকিলা আপা ইউজ করে এটা আর কাউকে বলে নাই, তবে আমাকে কানে কানে একটু বলেছিল, আমি খুব রিকোয়েস্ট করে শুনে এসেছিলাম। আজকে আমি রান্না করতে চাচ্ছি শাকিলা আপার হাঁসের মাংস, তবে আমার হাঁসটা দেশি হাঁস না, থাইল্যান্ডের হাঁস। আমি স্বপ্ন থেকে কিনেছিলাম কিছুদিন আগে। যেই বলা সেই কাজ, হাঁসের মাংস নিয়ে বসে পড়লাম কাটাকাটির জন্য বটি দিয়া। রান্নাঘরের সব কাজ ছুরি দিয়ে করতে করতে বটি দিয়ে করতে পারি না আর, তারপরও আজকে বসলাম হাঁসের ঘিলাটা একটু কেটে নেওয়ার জন্য। আমার সতীন আসছে ঠিকই, তবে ও কোনো রান্না বাড়া করবে না, কারণ ওর রান্না হাঁস আমার ভালো লাগে না। আমাদের দুই সতীনের স্বামী অবশ্য আমার কাছেই হাঁসের মাংসটা খেতে চেয়েছে, কারণ আমার রান্নাটা একটু ভালো হয়। আমার সতীনকে বলেছি তুই ক্যামেরা ধর, আর আমার স্বামীকে বলেছি আপনি লাইট ধরেন, তবেই হাঁসের মাংস পাবেন, আর নয়তো বা ভাগেন। ঠিক আছে, সেই কাজ। আমার সতীন তো আমার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরতেছে, আর আমার হাজবেন্ড হচ্ছে লাইট নিয়ে ঘুরতেছে। আজকে আমার দুই সতীনকে এই কাজে লাগাই দিলাম, বলেন তো কেমন হলো? হাঁসের মাংসটা সম্পূর্ণ কাটা বাছা ধোয়া রেডি। এখন আমি মশলাগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন কিন্তু আমার রান্না স্টার্ট করব শাকিলা আপার হাঁসের মাংস। প্রথমে একটা কড়াইয়ের ভিতরে অনেকগুলো তেল দিয়েছি, মানে পরিমাণ মতো। তারপর গরম হয়ে যাওয়ার পরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। লবণ, হলুদ এবং দিয়ে দিচ্ছি মরিচ, দিয়ে দিব ধইনা, জিরা, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ, বাদাম, পোস্তদানা এগুলো বাটা, জয়ফল, জয়ত্রী সবকিছু দিয়ে আমি একটা বাটা করে রাখি সবসময়, এটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো। ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে না কষালে শাকিলা আপার মতো কখনোই মজা হবে না। শাকিলা আপার যে হাঁসের মাংসটা রান্না করে সিক্রেট মশলাটা দিয়ে, এটা আমি একবারে রান্নার শেষের দিকে দিব। এদিকে আমার সতীন বলতেছে চাল বাড়ায় দাও, কারণ আজকে খাবো বেশি, কারণ যেহেতু হাঁসের মাংস তোমার হাতের খেতে ভালো লাগে। বলের ভিতরে আগের ভাত আছে, তার জন্য আমি এখন আবারও কিছু ভাত রান্না করে নিব, চাল নিয়ে নিলাম। হাঁসের মাংসটা লেগে যাচ্ছিল, এটা আবার একটু নেড়ে দিলাম, কারণ তেল বের হয়ে আসছে। এখন এটার মধ্যে পানি টানি দিতে হবে। এত স্বাদ হবে আজকের হাঁসের মাংসটা। শাকিলা আপার মাংস যারা খেয়েছে তারা যদি এই মাংস খায় তাহলে আমার নামই করবে বেশি। আমাদের 203-এর স্বামী আবার ভাত খাওয়ার পরে একটু ফল খেতে ভালোবাসে। একটা পেয়ারা, একটা কমলা ছিলে নিচ্ছি, যাতে আমাদের 203-এর স্বামী খাওয়ার পরে একটু খেয়ে নেয় ভিটামিন সি, যেহেতু তার একটু ঠান্ডাও লাগছে। আজকে অনেকদিন পর আমার সতীন আসছে, আর সতীনের বাচ্চাটা খুবই ডিস্টার্ব করতেছিল, এই কারণে ও ভিডিওটাও ভালো মতো করতে পারতেছে না। আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ, আমি ডাইনিং এ খাবার নিয়ে এসেছি, এখন বেড়ে দিচ্ছি। আর প্রথমে আমার স্বামী আজকে খাবারের রিভিউ করবে, যে শাকিলা আপার হাঁসের মাংস, সাথে আবার দুপুরে কচুর তরকারি আছে, মাছ আছে, তো এগুলো দিয়ে আমার স্বামী আগে প্রথমে খাবে, না আমি আগে প্রথমে খাবো। হাঁসের মাংস চাইতেও বেশি ভালো লাগে আমার কাছে কচু, আর কচুটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর কচু খেলে প্রচুর পরিমাণে আয়রনের কাজ করে, যাদের শরীরে আয়রনের অভাব আছে তারা কিন্তু কচু খেতে পারেন প্রতি সপ্তাহে। 203-এর স্বামী খেতে বসেছে, কচু দিয়ে প্রথমে খাচ্ছে, বলছে আমাকে আগে কচুটা কেন দিলা, আমাকে তাড়াতাড়ি হাঁসের মাংস দাও। এর জন্য তাকে তাড়াতাড়ি হাঁসের মাংস দিয়ে দিলাম। সে তো হাঁসের মাংস খেয়ে পুরো ফ্যান হয়ে গেছে, লাইক কমেন্টস সবকিছুই করছে। আমার সতীন বলতেছে তুমিও খাও আপা, তুমিও খাও, তাড়াতাড়ি খায়া দেখো কেমন হয়েছে রান্নাটা। হাঁসের মাংস স্বাদ হবে না, আমি শাকিলা আপার সিক্রেট মশলা দিয়েছি, মজা তো অবশ্যই হবে। নিশ্চয়ই তরকারি কালারটা দেখে বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি, প্রচুর পরিমাণে ঝাল ছিল, অনেক ভালো লেগেছে। স্বামী আর সতীন নিয়ে ভালো থাকতে চাই।